আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে শোনার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, অথবা মোবাইল নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন এই মাস হচ্ছে পবিত্র রবিউল আউয়ালের মাস এবং প্রথম থেকে নিয়ে আমরা রবিউল আউয়াল মাস এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা আলোচনা করেছি, বিশেষ অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যে কতটুকু মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই বিষয়ের উপর আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন ইনশাল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, ব্রিটেনের বিশিষ্ট আলিম, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং উনার কাছ থেকে আজকের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং পরবর্তীতে আপনারা আমাদের সাথে যখন যোগ দিবেন অথবা প্রশ্ন রাখবেন, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি উনার কাছে চলে যাচ্ছি, উনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আয়ন টিভির দূরের কাছের সকল দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি। টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে সুযোগ করে দিয়েছেন, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন রাহমাতুল আলামিনের উম্মত বানিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত বানিয়েছেন, আর সেই উম্মতদেরকে রব্বুল আলামিন কিছু নির্দেশনা দান করেছেন তার হাবিবের ব্যাপারে। তার হাবিবকে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপস্থাপনা করেছেন, তার মর্যাদা উপস্থাপনা করেছেন এবং তার সাথে আমাদের ব্যবহার কিভাবে হবে, তাকে আমরা কিভাবে মানব,
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। তন্মধ্যে একটি দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দেখাবো সৃষ্টির মাঝে এবং সবচেয়ে বেশি মুহাব্বত করব, ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসমকে জানিয়ে দিয়েছেন যে সেটা না করা পর্যন্ত, সে পর্যায়ে না পৌঁছা পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আমরা মুহাব্বত করব, সম্মান করব। আর সেই মুহাব্বত এবং সম্মান সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ হতে হবে, তার জন্যই। আর সে পর্যায়ে পৌঁছা পর্যন্ত পরিপূর্ণভাবে একজন মুমিন হতে পারবে না, মুমিনের সর্বস্তরে, উন্নত স্তরে, উচ্চ স্তরে পৌঁছতে পারবে না, মুমিনে কামিল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবকে প্রেরণ করেছেন, জানিয়ে দিয়েছেন কি জন্য। বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের উপস্থাপনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মানব জাতিকে, উম্মতে মুসলিমাকে, যে আমি নিশ্চয়ই সাক্ষীদাতা হিসেবে আমার হাবিবকে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, এবং যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, পরকালের সেই অপুরন্ত নাজ এবং নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য আমি পাঠিয়েছি। ওয়া নাযীরা, আর আমি তাকে নাজির বানিয়েছি যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে, আল্লাহ হাবিব আনিত সেই জীবন ব্যবস্থাকে, সেই গাইডেন্সকে, সেই পথ প্রদর্শনকে যারা অস্বীকার করবে, গ্রহণ করবে না, তাদের জন্য পরকালে সেই শাস্তির ভয় প্রদর্শনকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার হাবিব, আপনাকে আমি সাক্ষ্যদাতা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কেন, যে তাদেরকে ঈমান আনার জন্য আমি নির্দেশ দিচ্ছি এই রসুলের প্রতি, আল্লাহর প্রতি। লিতুমিনু বিল্লাহ, তারা মানব জাতি ঈমান আনবে। আপনাকে এই অবস্থা আমি প্রেরণ করেছি, এই সম্মান দিয়ে প্রেরণ করেছি। মানব জাতির দায়িত্ব হচ্ছে তারা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, এবং হে মুমিনগণ, তোমরা সেই নবীকে সম্মান করবে। ওয়া তুআক্কিরুহু, সেই নবীকে তোমরা মর্যাদা দান করবে, ইহতারাম করবে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায়, তোমাদের জীবনের সকাল সন্ধ্যায় প্রতিদিনই তোমরা রব্বে করিমের তাসবিহ পড়বে। এই আয়াতে করিমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, তাকে কি কোয়ালিটি দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, তার কিছু অংশ, কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন এবং মুমিনদের দায়িত্ব দিয়ে দিলেন যে মুমিনগণ নবীকে সম্মান প্রদর্শন করবে, নবীকে ইহতারাম করবে এবং আল্লাহর জিকির তারা করবে, আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহকে সব কিছু, সব ত্রুটিমুক্ত সেটা তারা ঘোষণা প্রদান করবে। তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তাই আমাদের ঈমানের পূর্ণতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন, আমাদের ঈমানের পূর্ণতার জন্য রাসূল পাক ইসলামকে সবার চেয়ে বেশি মহব্বত করা অতীব জরুরি বিষয়। আর সেই বিষয়টি আমরা কিভাবে বুঝব,
আমাদের জন্য সহজ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বিষয়ের ওসওয়া রেখেছেন, আমাদের ঈমানের ব্যাপারে আমরা কিভাবে ঈমান আনব, কিভাবে আমরা আল্লাহ রাসূলকে মুহাব্বত করব, কিভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সম্মান করব, তার একটি বাস্তব নজির আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, মুমিনদের জন্য রেখেছেন। সেটা হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ। আমরা যখন সাহাবায়ে কেরামগণের কাছে সেই প্রশ্নের উত্তর চাইব, তাদের জীবনের দিকে আমরা তাকাবো, তখন আমরা পেয়ে যাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সম্মান করার কথা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করার কথা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহতিরাম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন। সেটা আমরা কিভাবে করব, তার মঞ্জর, তার চিত্র আমরা পেয়ে যাব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে নির্দেশ দান করেছেন, তোমরা ঈমান আনয়ন করো যেভাবে রাসূলে পাক ইসলামের সাহাবায়ে কেরামগণ ঈমান আনয়ন করেছেন। তোমরা এই ক্ষেত্রে, ঈমানের বিষয়ের ক্ষেত্রে, রাসূলের সাথে সম্পর্কের বিষয়ের ক্ষেত্রে তোমরা চেয়ে দেখো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের সম্মান দেখানো আল্লাহর হাবিবের প্রতি কেমন ছিল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন ছিল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের সম্মান কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল, ইহতিরাম কেমন ছিল। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ তথা হাদিস গ্রন্থগুলিতে আমরা তাকালে ভরপুর পেয়ে যাব, অসংখ্য গণিত এক্সাম্পল পেয়ে যাব সাহাবায়ে কেরাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতেন, কিভাবে সম্মান দেখাতেন, ইহতিরাম করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাদের ভালোবাসার মঞ্জর, চিত্র কেমন ছিল এবং তার প্রতি আপনাদের সম্মানের ধরনটা কেমন ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন যে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিজেদের নফস থেকে, আমাদের নিজেদের ফ্যামিলির থেকে, আমাদের পিতামাতা থেকে, আমাদের সহায় সম্পদ থেকে, আমাদের ছেলেমেয়ে থেকে অধিক ভালোবাসার পাত্র ছিলেন, অধিক প্রিয় ছিলেন। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সম্মান এমন উঁচু পর্যায়ের ছিল যে যখন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসতাম, যেমন তো কাঠখণ্ডের উপর যেভাবে একটি পাখি এসে বসতে পারে, কারণ কাঠ নিজের নড়াচড়া করে না, আমরা এমনভাবে বসতাম যেমন মনে হতো যে আমাদের মাথার উপর পাখি বসে গেছে। কেন? ইজলালান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরামে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানে আমরা সেটি করতাম। এবং আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে তার চোখে চোখে আমরা থাকাতাম না। যদি কেউ আমাদেরকে বলে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ গঠন প্রণালী বর্ণনা আমরা প্রদান করব, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা সম্মানের কারণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে চোখে আমরা তাকাইনি। সুপ্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, তাদের প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন হুসনা, ভালো জিনিসের ওয়াদা করেছেন, উত্তম জিনিসের ওয়াদা করেছেন। সেই আল হুসনা এর অর্থ হচ্ছে ভালো জিনিসের যে ওয়াদা, সেটা হচ্ছে জান্নাত। তদুপরিও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি সাহাবায়ে কেরামের অনেকের নাম উল্লেখ করে জানিয়ে দিয়েছেন যে তিনি জান্নাতি। এর মধ্যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে
জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এছাড়াও ইন্ডিভিজুয়ালি অন্যান্য সাহাবীদেরকে রাসূল পাক ইসলাম জান্নাতের খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে সকল সাহাবায়ের ব্যাপারে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লান কাদ ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য হুসনা বা সুন্দর জীবনের ওয়াদা করেছেন পরকালে। জি, আমরা আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি, একটি ব্রেকে চলে যেতে হবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনছি। আরও আলোচনা করব, সময় হয়ে গেছে একটি ব্রেকের। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।